প্রেজেন্টস দেশ বিদেশ। নমস্কার, আজকের দেশ বিদেশ পরিক্রমায় বরাক উপত্যকা থেকে বিশ্বমঞ্চ প্রাসঙ্গিক সব ঘটনাবলী ও গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনাদের স্বাগত। সঙ্গে থাকবেন। প্রথমে দেখে নেব টপ পয়েন্ট। শিলচর মেডিকেলে অন্ধকারের আতঙ্ক, কর্তৃপক্ষের চূড়ান্ত ব্যর্থতা। অরুণাচলে প্রকৃতির তাণ্ডব, পুচা ও নিপকো অঞ্চলে ভয়াবহ ধস ও বন্যা। রাম মন্দিরে অনুদান চুরির ছক, এসআইটির প্রাথমিক রিপোর্টে বিস্ফোরক তথ্য। ইরান যুক্তরাষ্ট্র তেলের টানাপোড়েন ও ভারতের সম্ভাবনা। এবার আসছি বিস্তারিত প্রসঙ্গে। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত রাতে বিদ্যুৎ বিপর্যয়ে নেমে এলো এক চরম বিশৃঙ্খলা। অভিযোগ উঠেছে ব্যাকআপ ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় গোটা হাসপাতাল অন্ধকারে ডুবে যায়। জীবনদায়ী পরিষেবার এই বেহাল দশা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতিকেই সামনে নিয়ে এসেছে। হাসপাতালের মতো জরুরি জায়গায় জেনারেটর বা বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা কেন সচল ছিল না, তাই এক বড় প্রশ্ন। রক্ষণাবেক্ষণে অবহেলা নাকি যন্ত্রপাতির জরাজীর্ণ অবস্থা? এর দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতেই হবে। রোগীদের জীবন নিয়ে এই ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেবল দায়সারা তদন্ত নয়, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি। হাসপাতাল কর্তৃপক্ষ কি আদৌ কি রোগীদের প্রাণের নিরাপত্তার বিষয়ে সচেতন? এই প্রশ্নই আজ বড় হয়ে দাঁড়িয়েছে। অরুণাচল প্রদেশের পুচা এবং নিপকো অঞ্চল আজ প্রকৃতির এক ভয়ঙ্কর রুদ্ররূষের সাক্ষী। প্রায় 43 কিলোমিটারের বিস্তীর্ণ এলাকা জুড়ে আছড়ে পড়েছে ভয়াবহ ভূমিধস ও প্রলয়ঙ্করী বন্যা। টানা ভারী বর্ষণের জেরে পাহাড়ের বুক চিরে নেমে আসা কাদা, পাথর আর জলের প্রবল স্রোত সবকিছু যেন এক লহমায় নিশ্চিহ্ন করে দিচ্ছে। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি এবং বিপুল পরিমাণ সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। একটু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এই পরিস্থিতি নিছকই কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়। এটি পাহাড়ের অত্যন্ত সংবেদনশীল বাস্তুতন্ত্রের ওপর অপরিকল্পিত উন্নয়নের এক চরম পরিণতি। নির্বিচারে বনভূমি ধ্বংস এবং ভৌগোলিক অবস্থানকে তোয়াক্কা না করে অবৈজ্ঞানিক নির্মাণের ফলে পাহাড় আজ তার স্বাভাবিক ভারসাম্য হারাচ্ছে। আর আজ তারই চরম মাসুল গুনতে হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে। প্রশাসনের তরফ থেকে উদ্ধার কার্য শুরু হলেও এলাকাটি অত্যন্ত দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে। অরুণাচলের এই ভয়াবহ বিপর্যয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে উন্নয়নের নামে প্রকৃতির সঙ্গে মানুষের এই অবিবেচকের মতো আচরণ যদি এখনই না থামে, তবে আগামী দিনে আরো বড় এবং ধ্বংসাত্মক বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। প্রকৃতির এই সতর্ক বার্তাকে আর কোনোভাবেই অবহেলা করার জায়গা নেই। রাম মন্দিরের অনুদান সংগ্রহ, টাকা গোনা এবং নিরাপত্তা ব্যবস্থায় রীতিমতো গাফিলতির প্রমাণ মিলেছে। উত্তরপ্রদেশ সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল বা এসআইটির প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মন্দিরের ভেতরে চলা এই চুরির নেপথ্যে খোদ মন্দির কর্মীদেরই হাত রয়েছে বলে স্পষ্ট ইঙ্গিত মিলছে। চুরি রুখতে এসআইটি বেশ কঠোর পদক্ষেপের সুপারিশ করেছে। এখন থেকে টাকা গুনার প্রতিটি প্রক্রিয়া ভিডিও রেকর্ড বা বাধ্যতামূলক করা হয়েছে। টাকা গুনবেন যারা, তাদের জন্য পকেটহীন বিশেষ পোশাক নির্ধারিত করা হয়েছে এবং কাজ শেষে কঠোর তল্লাশির ব্যবস্থাও থাকবে। অভিযোগ প্রকাশ্যে আসার পরই বিতর্কিত পুরো কর্মী বাহিনীকে সরিয়ে দেওয়া হয়েছে। অখিলেশ যাদবের অভিযোগের পর ট্রাস্টের নিজস্ব অভ্যন্তরীণ তদন্তে সন্দেহজনক লেনদেনের বিষয়টি সামনে আসতেই
যোগী সরকারের কাছে এসআইটি গঠনের আবেদন জানানো হয়েছিল। এখন চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় গোটা দেশ। যুক্তরাষ্ট্র ইরানকে সাময়িকভাবে তেল বিক্রির অনুমতি দেওয়ায় বিশ্ববাজারে তেলের পরিস্থিতি বদলানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এটি মাত্র 60 দিনের জন্য কার্যকর হওয়ায় আপাতত খুব বড় কোনো পরিবর্তনের আশা কম। ভারতের জন্য এর অর্থ হলো ইরান আবার তেলের বাজারে ফিরে আসার সুযোগ পেল। ভারত বর্তমানে রাশিয়া ও অন্যান্য দেশ থেকে তেল কেনায় বেশ স্বস্তিতে আছে। ইরান যদি ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য বিশ্ববাজারে নিয়মিত তেল সরবরাহ করতে পারে তবে ভারতের জন্য ভালো হবে। এতে তেলের উৎস আরো বাড়বে এবং ভারত কোনো একটি নির্দিষ্ট দেশের উপর পুরোপুরি নির্ভরশীল না থেকে সাশ্রয়ী মূল্যে তেল সংগ্রহ করতে পারবে। সংক্ষেপে বলতে গেলে বর্তমান পরিস্থিতির কারণে তেলের দাম খুব দ্রুত বা নাটকীয়ভাবে কমছে না। দীর্ঘমেয়াদে এটি ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য একটি ইতিবাচক পথ খুলে দিতে পারে। আজ ছিল এ পর্যন্তই। প্রতিদিন বিকেলে দেখতে ভুলবেন না ঈশান বাংলা দেশ বিদেশ পরিক্রমা। ভিডিও সম্পাদনায় আমার সাথে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।